আমরা তো 5ই আগস্টের ফসল যে সমস্ত উপদেষ্টাদের আমরা বসিয়েছি, আমাদের রক্তের উপরে পড়ে দিয়ে উপদেষ্টায় আসলে বসেছেন। আজকে দোষরদের বিচারের জন্য আন্দোলন করা লাগবে কেন? যে সমস্ত ব্যাংক ডাকা খুনি ফেসিস্টরা জেলখানায় আছে, তাদেরকে জামাই আদরে তাদেরকে রাখছেন কেন? হারামের তো মাথায় দড়ি বাঁধিয়েছেন, হাতে হ্যান্ডকাপ করিয়েছেন, ডান্ডা তৈরি করিয়েছেন। আর আজকে যে সমস্ত জালিম স্বৈরাচার খুনি, তাদেরকে জামাই আদর করে করে জেলখানে রাখছেন কেন? সুতরাং ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আল্লাহ বলছেন পরস্পর সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমি আপনাদেরকে আহ্বান করব, এখানে প্রখ্যাত আলিমুদ্দিন বসে আছে, আমি কথা বাড়াবো না। আপনি দেখেন বড় বড় আলেমদেরকে, হেফাজত ইসলামের বড় বড় আলেমদেরকে পাখির মতন গুলি করেছিল। কি অপরাধ ছিল তাদের রাস্তা চাইনি, ইসলামের দাবি দায়নের রাস্তায় নেমেছিলেন, পাখির মতন গুলি করে করে শহীদ করেছিলেন। পাওয়ার বেগম সেনা অফিসারকে তাদেরকে গুলি করে শহীদ করেছিল শেখ হাসিনা। এরপরে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু দেখেন তার পরিবার সব নিয়ে তিনি পালিয়েছে, ব্যাংকগুলো শূন্য করে নিয়েছে। আজকে তাদের বিচারের জন্য আমাদের আন্দোলন করতে হবে কেন? তাদের বিচারের জন্য আমাদের দাবি দাওয়া তুলতে হবে কেন? আমরা আগামী যে নির্বাচন আসবে, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের 16 কোটি জনগণকে একত্রে নিয়ে আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে আর কোনদিন না আসতে পারে, ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে বাংলাদেশে ফাঁসিতে লটকে তার বিচার কায়েম করতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো। দেখেন 3বারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়াকে জেলে দিয়েছে, চিকিৎসাটাকে করতে দেওয়া হয় না। আলেমদের মাজায় ধরে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, আলেমদেরকে শহীদ করেছে। আর আজকে সেই ফ্যাসিস্টদেরকে তারা আদর জামাই আদর করতেছে। উপদেষ্টাদের মধ্যে শেখ হাসিনার দোষর বসে আছে। এগুলাকে প্রত্যাখ্যান করতে হবে এবং আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থেকে ইসলামকে জয় করতে হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ।